Today discuss about spinning short questions. আজকে স্পিনিং এর কিছু শর্ট কোশ্চেন্স নিয়ে আসলাম। প্রথমে আসি কজ অফ শর্টকাট ক্রিয়েট ইন অটোকন। তো আপনার যে টোটাল কাট আছে সেখানে দেখবেন যে শর্টকাট অনেক সময় মনিটরে বেড়ে যায়, ঠিক আছে? তো মনিটরে বেড়ে যায়, এই শর্টকাটটা আসলে বাড়ার কারণ কি? শর্টকাট বাড়ার কারণ হচ্ছে ড্রাফটিং জোন আনক্লিন ইন রিং ফ্রেম, অর্থাৎ রিং মেশিনে ড্রাফটিং জোন যদি আনক্লিন থাকে, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে ড্রাফটিং জোনে প্রচুর ফ্লাই হয়ে আছে, ময়লা হয়ে আছে, হ্যাঁ, কিন্তু যারা অপারেটর আছে তারা সঠিকভাবে ক্লিন করছে না, যার কারণে আপনার শর্টকাট বেড়ে যায়। তো পাশাপাশি যদি আপনার অটোকনে কবজ জমা থাকে কিংবা রিং মেশিনের পাশে কোনো কবজ জমা থাকে, সেক্ষেত্রে সেই কবসের উপর যদি ফ্লাই পড়ে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার কি হবে, তাহলে শর্টকাট আপনার বেড়ে যাবে, ঠিক আছে? এগুলো খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে কজ অফ আনড্রাফট ইন রিং ফ্রেম। তো রিং মেশিনে আনড্রাফট কি কারণে হয়? আনড্রাফট হলে সেটা কি হয়? আনড্রাফট হলে আপনার অনেকটা কি হয় যে আপনার রবিংটা দড়ি দড়ি আর কি, ঠিক আছে, পেঁচিয়ে 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 এইভাবে কিন্তু বের হয়, হ্যাঁ। তো আলটিমেটলি কি হয় যে উৎপাদন লস হয়। তো এই আনড্রাফট আসলে হওয়ার কারণ কি? আনড্রাফট হওয়ার কারণ হচ্ছে হাই টুইস্ট। যদি আপনার রবিনের টিপিআই, হ্যাঁ, যদি সিমটেক্সের টিপিআই আপনার বেশি থাকে, হাই টুইস্ট থাকে, হ্যাঁ, যদি টুইস্ট বেশি থাকে, তা হাই টিপিআই থাকে, হাই টুইস্ট থাকে, সেক্ষেত্রে আপনার আনড্রাফট হতে পারে। দেন হচ্ছে লো টপ আর্ম প্রেশার, অর্থাৎ আর্ম প্রেশারের যদি আপনার যে ওয়েটিং আর্ম প্রেশার সেটা যদি আপনার কম থাকে, আপনার দরকার হচ্ছে যে ওয়েট দেওয়া দরকার 14 কিংবা 16, তো সেখানে আপনি দিলেন 12, সেক্ষেত্রে কি হবে? আনড্রাফট হবে। নেক্সট হচ্ছে লো ব্রেকডাপ, যদি ব্রেকডাপ কম হয় সেক্ষেত্রেও আপনার আনড্রাফট হতে পারে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইয়ার্ন ফল্ট ইন স্পিনিং মিল। স্পিনিং মিলে আসলে ইয়ার্ন ফল্টগুলো কি কি হতে পারে? থিক প্লেস, থিন প্লেস অ্যান্ড ন্যাপস। থিক প্লেস, থিন প্লেস অ্যান্ড ন্যাপস, ঠিক আছে? নেক্সট হচ্ছে রিং ফ্রেম ব্রেকেজ পার্সেন্ট ক্যালকুলেট। তো রিং ফ্রেম ব্রেকেজ পার্সেন্ট ক্যালকুলেটটা আসলে কিভাবে করতে হয় সেই সূত্রটা আমি লিখে দিয়েছি। টোটাল ব্রেকেজ ইন্টু হচ্ছে 100 ইন্টু হচ্ছে 60 ডিভাইড বাই টোটাল স্পিন্ডেল ইন্টু হচ্ছে টোটাল টাইম। তো এইভাবে আমরা খুব সহজে রিং মেশিনের যে ব্রেকেজ পার্সেন্ট, সেই ব্রেকেজ পার্সেন্ট আমরা ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।